হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আর আমরা কোথায় যাচ্ছি, কী করলাম সারাদিন, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই যাচ্ছি, কিন্তু এখন আমি, অদ্রিজার পাপা আর বোনের ছেলে মানে আদ্রিক, ও আমাদের সাথে যাচ্ছে। কারণ মা, বাবা, বোনরা এখনও কেউ রেডি হতে পারেনি। তো আমরা সকাল সকালই যাচ্ছি, কারণ রোদ হয়ে গেলে তখন কষ্ট হবে। সেজন্য আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন সদরঘাটের ব্রিজটা পেরোচ্ছি। দামোদর নদীর উপর যে ব্রিজ আছে, সদরঘাটের ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। এখান থেকে দামোদর নদের ভিউটা খুব সুন্দর লাগে বন্ধুরা। আর বিকালবেলা তো আরও সুন্দর লাগে। তো অনেক মানুষ এখানে ঘুরতেও আসে। এই যে আমরা এখন মামার বাড়ি গ্রামে পৌঁছে গেছি। গ্রামটার নাম হলো বোলপুর। তো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে গ্রামটার নাম কে কে জানো। অ্যাকচুয়ালি এটা কিন্তু শান্তিনিকেতন বোলপুর নয়, এটা হচ্ছে দক্ষিণ দামোদরের ওইদিকে। তো এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই যে মাও চলে এসছে আর বোনরাও চলে এসছে। এই যে আমার বাবাও চলে এসেছে। তো এই যে দেখুন, অদ্রিজা ঠান্ডা লেগেছে, বলছিল বাসক পাতা খাওয়াও আমাকে। কিন্তু এখন আইসক্রিম নিয়ে বসে গেছে সবাই মিলে। আমার মামার বাড়িতে যে পুজোটা হয়, মা বিশালক্ষী ঠাকুরের পুজো হয়। তো মা বিশালক্ষী খুব জাগ্রত। ওনার কাছে যেটা মনস্কামনা করা হয় সেটা পাওয়া যায়। তো আমার মায়ের কিছু মনস্কামনা হয়তো ছিল, যেটা পূরণ হয়েছে। সেজন্য মা বলেছিল কি দণ্ডি খাটবে। তো সেই জন্য মা এই যে এবছর দণ্ডি খাটছে। তো আমি এই যে গঙ্গা জল ছিটাচ্ছিলাম, বাবা লাঠি দিয়ে দাগটা টানছিল, মেয়েও গঙ্গা জল ছিটিয়েছে, দাগ টেনেছে। তো আমরা মায়ের কাছেই ছিলাম। আর এই মানে এটা খুবই একটা কষ্টের ব্যাপার, কিন্তু মায়ের যেহেতু মহিমা থাকে সেজন্য কিছু মনে হয় না। তো দেখুন বন্ধুরা, কিভাবে মা এই যে দণ্ডি খেটে আসছে। আর এই যে সামনে যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, দেখুন কত মানুষ বা মায়ের ভক্তরা সবাই। তো এই পুকুর থেকেই মানে স্নান করে তারপরে ওখান থেকে দণ্ডি খেতে মায়ের স্থান পর্যন্ত আসবে। এই যে দেখুন মায়ের মন্দিরের সামনে এখানে সবাই এসে বসে তারপরে মাথায় জল ঢালা হয়, হাওয়া করা হয়, তারপরে একটু রেস্ট নিয়ে মায়ের কাছে বসে তারপরে সবাই আবার স্নান টান করে নতুন জামা কাপড় পরে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আসে। দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়। আর এই যে দেখুন মানে এই মহিলার উপর ভর এসেছিল। তো ভর আসার পর উনি ওখানে অজ্ঞান হয়ে গেছেন। বুঝতেই পারছেন মা কতটা জাগ্রত। আর এখানে মানে পুজোতে প্রচুর আত্মীয় স্বজন আসে, বাইরে থেকে অনেক লোকজন আসে পুজো দেওয়ার জন্য এখানে। এই যে ওরা দাঁড়াতে পারছে না, এত গরম ওখানে। তো পাখা নিয়ে গেছিলো আমার মাসি, দিদা এই যে বসে আছে, বোনরাও বসে আছে সব। এই যে মা চান টান করে চলে এসছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে মায়ের। আর এই যে মাসি, এই যে অদ্রিজের পাপা বোনের একটা মেয়েকে নিয়ে আদর করছে।
এই যে মেজো বোন গেছে ওইদিকে আইসক্রিম খাচ্ছে, আর আমাদের জিজ্ঞাসা করছে আইসক্রিম খাবি নাকি বল। গরমে আর পাচ্ছিল না। আর এখন আমরা একটু মাকে কাছ থেকে দর্শন করতে পারলাম। তোমরা তো দেখলে বন্ধুরা কত লোকজনের ভিড় ছিল, তো সামনে আসতে পারিনি, এখন একটু সামনে থেকে এসে দর্শন এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বিকালবেলায়, তো আমরা একটু যাব মেলা দেখতে, আর ওখানে ফুচকা খেতে যাব। অ্যাকচুয়ালি মেলা দেখতে না, ঠিক ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছি। তো এই যে চলে এসেছি, তো ওখানে এই যে ফুচকার লাইন ছিল, সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম এদিকে। ওরা বলছে আমরা একটু সেলফি তুলি। দেখো কত মেলা বসেছে বন্ধুরা। তো মেলায় আর ঢোকা হয়নি, ছোটো বোনের প্রোগ্রাম ছিল, তো বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে এখানে ওই ফুচকার লাইন দেওয়া ছিল। তো ওই যে এদিকে বোনরা সেলফি তুলছে, আর ওদের খাওয়া হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা খাবো ফুচকা। যে দেখো কেমন সেলফি তুলছে। এই যে আমরা এখন ফুচকা খাবো। হাত দিয়ে কেমন খাচ্ছে, সবটা মুখে করতেই পারছে না, এত বড় ছিল ফুচকাটা। এই যে আমরা ফুচকা খাওয়ার পর বাড়ি ফেরার পথে ভাই বোন মিলে বললো কি মিকি মাউসে যাবে। তো এই যে দুজনে মিলে চেপে পড়েছে, আর দেখো বন্ধুরা কেমন দুজনে মিলে ওখানে মিকি মাউসের মধ্যে লাফালাফি করছে। এই যে বন্ধুরা দেখো বোন ওদেরকে নামতে বলছে, কিন্তু ওরা তো নামছে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং।